إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে হেদায়েতের লক্ষ্যে তার পক্ষ থেকে একটি কিতাব নাযিল করেছেন এবং পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, তাকে আমাদের মাঝে নবী করে পাঠিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমাদেরকে জানিয়েছেন যা আমাদের জানা ছিল না, যা আমাদেরকে আল্লাহর পথ দেখায়, যেই পথ আমাদেরকে সুউচ্চ জান্নাতে পৌঁছাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আমাদেরকে ওই সমস্ত কাজ, কথা, কর্ম থেকে বিরত, সতর্ক, সাবধান করেছেন যেগুলো আমাদের জন্য অকল্যাণকর, যেগুলো আমাদের জন্য ক্ষতি দুনিয়া এবং পরকালে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কল্যাণ চান, আমাদেরকে তিনি সঠিক পথ দেখিয়েছেন, আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পথ সবথেকে সঠিক পথ, যার পথ একমাত্র পথ যা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যাকে আমাদের কাছে উত্তম আদর্শ হিসেবে পেশ করা হয়েছে, যিনি আমাদেরকে যেই বিষয়ে পালন করতে বলেছেন সেগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে এবং তিনি আমাদেরকে বলেছেন যে যে পথে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এটাই হচ্ছে সঠিক পথ। তা আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি কিয়ামতের মাঠে আমাদের হয়ে সুপারিশ করবেন এবং যার সুপারিশ গ্রহণ করা হবে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, যদিও আমার খুতবার মূল বিষয় চলমান সময়গুলোতে কিয়ামতের লক্ষণগুলো নিয়ে, কিন্তু সময় সাপেক্ষে খুতবার বিষয় পরিবর্তন হয়। কারণ আপনারা ভালো করেই জানেন এই ধরনের মসজিদগুলোতে যারা খুতবা দেন তারা সময় উপযোগী বক্তব্য দিয়ে থাকেন। তারা শুধুমাত্র ওই 12 চাঁদের একটা খুতবা নিয়ে প্রত্যেক সপ্তাহে গণনা করা কথাগুলোই শুধু বলে না, বরং পরিস্থিতি যেমনটা হবে সেই প্রেক্ষিতে তারা খুতবা প্রস্তুত করেন এবং দেন। তো যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আমাদের হিসাবে আজকে হচ্ছে 9 তারিখ। তো রবিউল আউয়াল মাস একটা উল্লেখযোগ্য মাস, যেই মাস আসলেই আমাদের সমাজের মানুষ একটা কিছু শুনতে পায় নতুন করে, আর সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। যেই সময়টা তারা 12 রবিউল আউয়ালকে গণনা করে থাকে এবং সেই দিনটাকে তারা ঈদ হিসেবে নিয়েছে। যেই দিনটা আমরা কোরআন হাদিসের ভিত্তিতে, যেই দিনটা আমরা পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম যেমন হয়েছেন তিনি মৃত্যু বরণ করেছেন
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ হিকমা, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল ঠিক ওই একই দিনে আল্লাহ তার মৃত্যু ঘটিয়েছেন। এটা হয়তো ইতিপূর্বে আমরা জানতাম না যে এর কি হিকমা থাকতে পারে, কিন্তু এই বেদাতি সমাজে যারা বসবাস করেন তারা বুঝতে পারবেন যে একই দিনে হওয়াতে এটা কত বড় একটা হিকমা কাজ করেছে। কারণ এই বাতিলপন্থী যাদেরকে আমরা বেদাতি বলি, তারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাটাকে পর্যন্ত গুরুত্ব দেয় নাই, বরং তারা যেটা ধারণ করার সেটা ঠিকই ধারণ করেছে। তাদের কাছে মৃত্যুর দিনের চেয়ে জন্ম হওয়াটা বেশি প্রাধান্য পেয়ে আছে, এবং সেই জন্ম হওয়াটাকে কেন্দ্র করে তারা যেই সমস্ত বিশ্বাস এবং কর্মে লিপ্ত তার কিছুটা নমুনা আজকে আপনাদের কাছে তুলে ধরা হবে। তা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা পাচ্ছি যে 12ই রবিউল আউয়াল এই তারিখটা নিয়ে ইখতিলাফ রয়েছে, সেটা আপনি জন্মদিন বলেন অথবা মৃত্যুদিন বলেন, সমস্ত ওলামা এই তারিখের উপরে একমত হতে পারেননি। জন্মের ক্ষেত্রেও একমত হতে পারেননি, আর মৃত্যুর ক্ষেত্রেও পারেননি। মৃত্যুর ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি, অধিকাংশদের মত 12ই রবিউল আউয়াল হয়েছে, তারা এটা মেনে নিয়েছেন। কিন্তু জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছে কিনা এই সম্পর্কে অধিকাংশ আলেম বলতেছে এটা সঠিক তথ্য নয়, কারণ ওটার সঠিক কত তারিখ ছিল এটা ইতিহাসে লেখা হয় নাই। তবে অনেকেই চেষ্টা করেছেন এই বিষয়ে, কিতাব লিখেছেন, চেষ্টা করেছেন উদ্ঘাটন করার, তাতে কয়েকটা তারিখ উঠে এসেছে। তার মধ্যে মাস পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। কেউ মুহররম মাস বলেছেন, কেউ তো সফর বলেছেন, কেউ তো রমজান বলেছেন, আর এই ক্ষেত্রে অধিকাংশদের যে না রবিউল আউয়াল মাসই ছিল। আর তারিখের ক্ষেত্রে কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কিন্তু 12 তারিখ গুটি কয়েকজন বলেছেন। তার মধ্যে হাদিসের কিতাব যদি ঘাঁটি তাহলে দেখা যাবে মুস্তাদরাক সাহিহাইন লিল হাকিম, ইমাম হাকিমের একটা কিতাব আছে মুস্তাদরাক, তিনি একটা আসার এনেছেন এবং ওটাই শুআবুল ঈমান, ইমাম বাইহাকির একটা কিতাবের মধ্যে এই 12ই রবিউল আউয়ালের কথাটা রয়েছে, কিন্তু যেই সনদকে অধিকাংশ ওলামারা বলেছেন এটা দুর্বলতা আছে, এটা সঠিক সিদ্ধান্ত নয়। আলা কুল্লি হাল, তাহলে জন্মের দিন হিসেবে 12 রবিউল আউয়াল এটা প্রমাণিত নয়। সারসংক্ষেপ বলে দিই, কারণ যেহেতু আজকের খুব অনেক লম্বা হয়ে যাবে যদি ডিটেলস আমরা টেনে দিই। যেখানে জন্ম হয়েছে তখন রাসূলুল্লাহ নবীও হননি, তাই ওই দিনটাকে কতভাবে সংরক্ষণ করে রাখা হয় নাই। কিন্তু নবী হওয়ার পরে যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা অবশ্যই গণনার মধ্যে একটা দিন, কারণ বিশেষ ব্যক্তি যদি মরে যায় তখন তার জন্ম কবে হয়েছে এটা উদ্ঘাটন হয়, সনদ দেখে হয়তো তারা বের করার চেষ্টা করেন, কিন্তু মৃত্যুর দিন কেউ ভোলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আশ্চর্য একটা ব্যাপার হলো যে সেই মৃত্যুটা কয় তারিখে হয়েছে এটা নিয়ে পর্যন্ত দ্বিমত আছে। যখন মৃত্যুর দিন নিয়ে দ্বিমত আছে তাহলে জন্মের দিন নিয়ে প্রশ্নই ওঠে না, একমত হওয়ার প্রশ্নই ওঠে না। তো মৃত্যুর দিন সংক্রান্ত সময়ও আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু আলেম 12ই রবিউল আউয়াল একমত হতে পারেননি। আপনার এই ইখতিলাফটা কত মারাত্মক এটা আপনি বুঝতে পারবেন কিসের ভিত্তিতে জানেন? যে কোনো মাসলা মাসাইল যখন আমরা বলি দেখবেন প্রসিদ্ধ কয়েকটা কিতাবের নাম অবশ্যই আসে। প্রথমে আসে আল্লাহর কালাম কোরআনের কথা, তারপর পরে আসে বুখারী, তারপরে আসে মুসলিম, তারপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, না হলে মুসনাদে আহমদ, না হলে বাইহাকি, তারপর অন্যান্য কিতাবের নাম আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আপনি এই কুতুবে সিত্তা থেকে কোনো প্রমাণ দেখাইতে পারবেন না। ইমাম বুখারী ওইটা নিয়ে আসে নাই, ইমাম মুসলিমও আনে নাই, ইমাম তিরমিজিও আনে নাই, আবু দাউদেও নাই, নাসাইও নাই, ইবনে মাজাহও নাই। তার মানে কি বুঝলেন? যেটা এমন একটা ইখতিলাফি বিষয় যে এই হাদিসের এই কিতাবগুলোতে এই তথ্যটা প্রাধান্যই পায় নাই। আর কেন তারা প্রাধান্য দিলেন না? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর ব্যাপার যেহেতু, এই জন্য তারা প্রাধান্য দেয় নাই। কারণ কোরআন হাদিস আমাদেরকে যে মানহাজ শিক্ষা দেয়, আমাদের সালাফরা যে মানহাজের উপরে চলতেন তারা দেখতে পেয়েছেন জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ রাখা, সেই ডেট পালন করা, এটা ইসলামে জায়েজই নাই, এটা ইসলামের কোনো বিষয়ই না, ইসলামে এটা নাই। এজন্য তারা ওই ডেট তারিখকে গণনা করে রাখা প্রয়োজন বোধ করেন নাই। তো যার ফলে এটাই হাদিসের কিতাবেতে প্রাধান্য পায় নাই। তবে কোন জিনিসটা প্রাধান্য পেয়েছে?
এই জাতি আবার সেটাকে প্রাধান্য দেন না। সেটা কি, ওটা দিয়ে শুরু করবো। এবার আসুন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্রিক আমাদের বিশ্বাস বা আমাদের কর্ম কেমন হওয়া উচিত। প্রথমে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে। আপনি পুরো কোরআন ঘাটেন, একটা নিদর্শন পাবেন না, একটা ইঙ্গিতও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতেও কোথাও বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি কবে ছিল। তার জন্ম সংক্রান্ত কোনো কথা কোরআনে বলা হয়নি। এটা গেল একটা, তাহলে কোরআনে নাই। এখন হাদিসে আমরা দেখব, হাদিসের মধ্যে ইমাম মুসলিম সহ বেশ কিছু হাদিসের কিতাবে একটা হাদিস প্রাধান্য পেয়ে আছে। সেই হাদিসটি আবি কাতাদা আল আনসারী তিনি জিজ্ঞাসা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন, প্রতি সোমবার সিয়াম পালন করতেন। এটা যখন একবারে প্রকাশ পেয়ে গেল যে প্রত্যেক সপ্তাহে সোমবার আসলেই রাসূল সাল্লাল্লাহু আমরা সিয়াম পালন করতে দেখি, এটার কারণ কি জানা নাই। তখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উদ্দেশ্যে সোমবার দিন সিয়াম পালন করতেন তিনি সেটা ব্যক্ত করলেন। তাতে দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন, ফিহে উলিদতু ও ফিহে উনজিলা আলাইয়া। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিনে আমাকে নবী করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু, তার মানে এই তথ্যটা তাকে ওহী করে জানানো হয়েছে। কারণ আমি আমার জন্মের দিন বলা, কারণ আমার তো তখন তো আর বোধ শক্তি ছিল না। মায়ের পেট থেকে যখন কেউ বের হয় তার কি বোধ শক্তি হয়? বোধ শক্তি হয় না। তার মানে আমাকে কেউ জানিয়েছে, আমার বাপ মা বা রিলেটেড যারা সংরক্ষণ করে রেখেছেন তারা বলেছেন যে তোর জন্ম অমুক তারিখ, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সোমবার দিন হয়েছিল এটা কারো রেকর্ডে ছিল না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু জানিয়েছেন যে আপনার জন্মটা সোমবার দিন হয়েছে এবং এই সোমবার দিনে আপনাকে রাসূল করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করতে থাকলেন। কবে? সোমবার। কোন মাসে? সব মাসে। তার মানে 12 যে মাস, 12 মাসের প্রত্যেক মাসেই সোমবার আছে না শুধু রবিউল আউয়াল মাসে আছে? প্রত্যেক মাসেই আছে। এখন কেউ যদি বলে এই হিজরি সন তো গণনা হয়েছে রাসূলের ইন্তেকালের পরে, তখন তাকে আমরা বলবো হিজরি সন না হয় গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এই যে আরবি মাসের নাম এটা কবে থেকে ছিল? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোন মানুষকে সৃষ্টি করে নাই। যেই দিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 মাসকেও সৃষ্টি করেছেন। তার মানে রবিউল আউয়াল মাসটা এটা রাসূল সাল্লাল্লাহু না বরং আদম আলাইহিস সালামের জন্মের আগেও ছিল, বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে যে 12 মাস এর নামগুলো ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাসের সোমবার দিন সিয়াম পালন করতেন। এই হাদিসকে কেন্দ্র করে, এই হাদিসটি মুসলিমে রয়েছে সিয়ামের অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মের অধ্যায়ে নাই, সিয়ামের অধ্যায়ে। তার মানে তাদের কাছে প্রাধান্য কি পেয়েছে? সিয়াম রাখা, এটা একটা কর্ম। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি, এটা আজকে খুতবার মূল। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার দিন কেন সিয়াম রাখেন, জবাবে তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা কি, যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি আর এই দিন আমাকে নবী করা হয়েছে। আরেকটা শব্দ হলো যাকা ইয়াউমিন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন বুইস্তু, এই সময় আমাকে নবী করে পাঠানো হয়েছে, আও উনজিলা আলাইয়া ফি, অথবা তিনি বলেছিলেন যে এই দিন আমার উপরে ওহী নাজিল করা হয়েছে। তার মানে নবী করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি পাবেন মুসলিমে 14 নম্বর অধ্যায় সিয়ামের অধ্যায় 26, 38, 26, 39, 40 এই চারটা হাদিস খুঁজেন। 2638, 39, 40, 41 এগুলো প্রত্যেকটা হাদিস এই সংক্রান্ত। এই যে 3 দিন সিয়াম রাখা, সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখা উত্তম, ওই পর্বে ইমাম মুসলিম এটা হাদিস এনেছেন। এই হাদিস থেকে আমি দুইটা নোকতা আপনাকে দেখাবো। প্রথম নোকতা প্রমাণ হয় যে তাহলে কেউ চাইলে বিশেষ বিশেষ কোন একটা ঘটনা দিনকে স্মরণ রাখতে পারে, আমরা বলবো হ্যাঁ পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে কারণটা উল্লেখ করেছেন যে ওই দিন আমি নবী হয়েছি এবং ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। এখন কেউ যদি আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থেকে থাকেন আপনার জীবনে ঘটে গেছে এমন বিস্ময়কর কোনো ঘটনা
তাহলে আপনি চাইলে সেই দিনটাকে স্মরণ রাখতে পারেন। যে কোন একদিন যদি আসে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বা এই দিন আপনি সিয়াম কেন রেখেছেন, আপনি যদি বলেন একটা ঘটনা, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক মারাত্মক, অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেই দিন আমি বেঁচে গিয়েছিলাম, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ সিয়াম রাখি। তার মানে ওই যে ঘটনাটা, তার মানে ওটাকে অন্তরে গেঁথে রাখা, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। যেমন আমাদের বাপ্পার অনেক কিছুই ঘটনা মনে রাখে। যেমন আপনার জীবনে ছোটবেলায় এমন একটা বড় রোগ হয়েছিল, আপনি একবারে মরার পথে, তখন আপনার মা বাবা নানা দাদি তারা যে কি করেছে, তখন আপনাকে মাঝে মাঝে শোনাইতো যে তুই তো মরার পথে গেছিলি, আমরা না এটা 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 করলাম, তাই না? তো বিশেষ কোনো দিনকে স্মরণ রাখা, এটা করা যেতে পারে, এটা আমরা এই হাদিস থেকে পেলাম। দ্বিতীয়ত হচ্ছে, এখন সেই ঘটনাকে কেন্দ্র করে আপনি কোনো কর্ম করবেন, সেটা করা যাবে কিনা। এই হাদিস থেকে এটাও প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, শুকরিয়া স্বরূপ কেউ যদি কোনো আমল করতে চায়, তাহলে তারও ইসলামে প্রমাণ আছে। সেই আমলটা কি? সিয়াম রাখা। রাসূল কি করেছেন? সিয়াম রেখেছেন। আরেকটা ব্যাপার হলো, এটা রাসূল ইসলামের ব্যক্তিগত আমল ছিল। তার জন্মের দিন যেহেতু, তিনি একা কিন্তু সিয়াম রাখতেন। এখানে কিন্তু কোনো সাহাবীর জানাই নাই কেন সিয়াম রাখতেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল ইসলাম নিজে কোনোদিন কোনো সাহাবীকে বলে নাই যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সিয়াম রাখি, তোমরা খুশি হয়ে এই দিন তোমরাও সিয়াম রাখো। এটা কিন্তু রাসূল ইসলাম বলেন। যখন সাহাবায়ে কেরামরা নিজেরা জিজ্ঞেস করেছেন, তখন রাসূল ইসলাম কারণটা বলেছেন যে এই দিনে আমি সিয়াম এই জন্য রাখি। তার মানে বোঝা যাচ্ছে যে এই দিবস পালন করা এটা রাসূল ইসলামের উদ্দেশ্য ছিল না, এটা তার ব্যক্তিগত আমল ছিল, কিন্তু পরবর্তীতে সুন্নাহ হিসেবে আমরা নিয়েছি। এখন আমরা যদি ধরে নিই, এখানে কয়েকটা কারণ, একটা কারণ তার জন্ম হওয়া, একটা কারণ তার নবী হওয়া। আমি আমারটা বলি, তারপর দেখি আপনারা একমত কিনা। এই দুইটা কারণের মধ্যে আমি মনে করি মূল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার জন্মের দিনটাকে প্রাধান্য দেননি, বা তার জন্ম হওয়াটাকে এটা আল্লাহ বড় অনুগ্রহ বলেন নাই, বরং তার নবী হওয়াটাকে এটা আল্লাহ অনেক বড় অনুগ্রহ বলেছেন, অনেক বড় অনুগ্রহ। যেমন যে একটা উদাহরণ দিয়ে দিতে বুঝতে পারবেন, যদি এখানে আমি নোট করি নেই, মেমোরিতে যেটা আছে, বনি ইসরাইল 17 নম্বর সূরা, সূরা ইসরা যেটাকে আপনি চিনেন, তার 86-87 নম্বর আয়াতটা দেখে নেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যদি চাইতাম আপনার উপরে কোরআন নাজিল আমি করতাম না। 86 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং সূরা নিসারও একটা আয়াত আছে, 113 নম্বর আয়াত, সেটা আমি আপনাকে দেখাবো। বনি ইসরাইল 86 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা। আমি যদি চাইতাম, এই যে আপনার উপরে যে আমি কোরআনটা নাজিল করেছি, এটাকে আমি থামিয়ে দিতে পারতাম। আল্লাহ বলতেছেন রাসূলকে, ওয়ালা ইন শি'না লানাযালনা ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। তাহলে আমার এগেইনস্টে আপনি কোনো ওকিল ধরবেন, আপনি পেতেন না। যে কোনো ওকিল মাধ্যমে এসে আমাকে বলবে আর কোরআন নাজিল করে দিবে আপনার উপরে, আপনি পেতেন না। তবে আপনার উপরে কেন আমি আল্লাহ কন্টিনিউ কোরআন নাজিল করলাম, থামিয়ে কেন দিলাম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে আপনাকে অনেক বড় একটা অনুগ্রহ করা হয়েছে, এটা আপনার রবের রহমত। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের রহমত ছাড়া আর কিছু না। যে মুহাম্মদ তোমার উপরে আমি রহমত করতে চেয়েছিলাম বিধায় আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি। তারপরে কথা বলে দিয়ে আল্লাহ বলছেন, এই কোরআনটা যে তোমার উপরে আমি রহমত স্বরূপ নাজিল করেছি, এটা কি? ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। আর এটা জেনে নেন, আপনার উপরে যতগুলো অনুগ্রহ করেছি তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ এটাই যে আমি আল্লাহ আপনাকে নবী করেছি। তাহলে আল্লাহ তার জন্মের দিনটাকে বেশি প্রাধান্য দেন নাই, বরং যেই দিন নবী হয়েছেন ওই নবী হওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এটা তো গেল সূরা বনি ইসরাইল। সূরা নিসার 113 নম্বর আয়াতে কি আছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না সেটা বড় না, আজিম, আপনার উপরে একটা মহা অনুগ্রহ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে কি বলেছেন, 113 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আয়াতের শেষ অংশটুকু আপনাকে বলতেছি, হে নবী, আমি আপনাকে এমন কিছু শিক্ষা দিলাম যেটা আপনি ইতিপূর্বে জানতেন না। আল্লাহকে জিনিস, কিতাবকে জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 42 নম্বর সূরার 50 এর পরে গিয়ে পেয়ে যাবেন যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান।
আপনি তো জানতেন না কিতাব কি জিনিস, ইমানে কি জিনিস, কিন্তু আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় কথা বলা যে আমি আপনাকে জানিয়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যেটা জানতেন না আমি আল্লাহ আপনাকে সেটা শিখালাম। এটা কি? আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার উপরে করা মহা অনুগ্রহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অনুগ্রহ করা হয়েছে তার মধ্যে একটা সবচেয়ে বড় অনুগ্রহ এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন নাজিল করে নবী বানিয়েছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার দুইটা কারণ বলেছেন না? কি? আমার জন্ম হওয়া আর ওই দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি নিলাম যে আমরা যদি এখন শুকরিয়া আদায় করতে চাই কোরআন পেয়ে, রাসূল পেয়ে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সোমবার দিন সিয়াম রাখতে হবে। কি করতে হবে? সোমবার দিন সিয়াম রাখতে হবে। কোন সোমবার? 12 রবিউল আউয়াল যদি পড়ে তাইলে, তাহলে যে কোনো সোমবার। এটা হচ্ছে কোরআন হাদিস থেকে নেওয়া শিক্ষা। কিন্তু আপনি কি শিক্ষা নিলেন? কার কাছ থেকে নিলেন? আপনি বছরে একটা দিন ধার্য করলেন, প্রত্যেক সপ্তাহে তো আপনার তৌফিক হয় না। আরে মাসে না হয় কোন এক সোমবার আপনি সিয়াম রাখতেন, তাও করলেন না। আপনি নিলেন বছরে একদিন জশ্নে জুলুস করা, যেটার কোনো ভিত্তি পর্যন্ত নেই। আমি মনে করি এই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কিছু করতে চায়, সত্যিকার অর্থে সে যদি নিজেকে আশিকে রাসূল দাবি করতে চায় যে আমি আমার রাসূলকে ভালোবাসি, তাহলে তাকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু এই যে আমলটা কাদের মাঝে বেশি আছে? আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা আহলে হাদিসের মসজিদের মিম্বার বিদায় সেই জন্য না, নিঃসন্দেহে আমরা ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি এই সুন্নাহ সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর অনুসারীরা করে থাকে। এই বৃহস্পতিবার দিন সিয়াম রাখা, সোমবার দিন সিয়াম রাখা, এটা সুন্নাহটা কাদের মধ্যে বেশি পাওয়া যায়? যারা কোরআন হাদিসকে ফলো করে তাদের মধ্যে বেশি পাওয়া যায়। ওই ছালার চট করে মাজারে মাজারে যারা ঘুরে তারা কোনোদিন এই আমলের সাথে তাদের কোনো সম্পর্ক না, তাদের সাথে ভিন্ন কিছুর সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথাটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু হাদিসের মাধ্যমে জানিয়েছেন। তা আমরা জানতে পেলাম এই হাদিসের মধ্যে তারিখের কথা আছে নাকি বারের কথা আছে? বার, সেটা হচ্ছে সোমবার। তার মানে কোরআন হাদিসের কোথাও ওই বছরে একবার কোনো কিছু পালন করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ না, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রত্যেক দিনই আছে, প্রত্যেক সপ্তাহে আছে, প্রত্যেক মাসেই কোনো না কোনো ভাবে থাকে। ওটা শুধু বছর কেন্দ্রিক না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেলাম যে জন্মের খুশিতেও যদি কেউ কোন সুন্নাহ পালন করতে চায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে চাইলে আপনি সিয়াম রাখতে পারেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণ আমাদের কাছে রয়েছে। তবে আরো কিছু কারণ বলে দেই। সোমবার দিন সিয়াম রাখার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে জন্ম, আর আপনি সেটাকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু এই সোমবার দিন সিয়াম রাখার আরো 3টা কারণ আমি আপনাকে বলি। এক তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন নবী হয়েছেন। আপনি কি জানেন এই সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন? এই সোমবার দিনে। এই সোমবার দিনে বলা হয়েছিল যে সম্ভবত মক্কা বিজয় হয়েছে। তারপরে এই সোমবার দিন আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, পুরো পৃথিবীবাসীর আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওহিব্বু, যে উরিদা আলাই, আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে, ওহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে আর আল্লাহ দেখতে পাবে যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছেন, আমি এটা পছন্দ করি। তার মানে অনেকগুলো কারণ আছে। আর আপনি সমস্ত কারণকে উপেক্ষা করে শুধু জন্মের দিনটাকে নেবেন, তাও নেন, বাধা দেব না। যদি আপনি সোমবার দিন সিয়াম পালন করেন তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন পালন করে থাকেন। কিভাবে? সিয়াম রেখে। কারো কোনো মাথা ব্যথা থাকবে? কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু তা তো আপনি করলেন না, আপনি তো ভিন্ন কিছু করতেছেন। তো আমি মনে করি এই যতটুকু কথা বলেছি, এখন মিলাদ পালন করবেন কি করবেন না, কিভাবে করবেন, করা জায়েজ কি না জায়েজ, আমি মনে করি যতটুকু কথা বলেছি একটা হাদিসের ভিত্তিতেই যথেষ্ট। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো এমন, তারা যে কান থেকে ধর্ম শিখে বলা মুশকিল। এখন মজা লাগলে এখন বলবে হ্যাঁ এই হুজুর ঠিক, বাজারে থেকে একটা যদি রিক্সাওয়ালা বা একটা তরকারিওয়ালা যদি কোনো মন্তব্য করে এটা যদি ভালো লেগে যায় তবে এটা ঠিক। এটা এই চরিত্রের মুসলিম হচ্ছে আমরা। এমনটা হলে তো চলবে না। আপনার পথ হবে দলিলের ভিত্তিতে।
কোরআন হাদিসের কথা যার মুখ থেকে বেরোবে, সেটা যে কোনো মেম্বার থেকে বেরোবে, আপনি আমি মানতে বাধ্য। যার তার কথা নেওয়া যাবে না। কিন্তু আমাদের চরিত্রটাই হলো পাল্লা যেদিকে ভারী এমনিতে মানুষ ওদিকে ঝোঁকে, এইরকম টাইপের হয়ে গেছে আমরা। এমনটা হওয়া উচিত নয়। তারপরেও এই কথার সাথে আরো কিছু কথা আপনাকে স্মরণ করিয়ে দিই। 12 রবিউল আউয়াল যেমনটা বলেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন হিসাবে, মৃত্যুর দিন হিসাবে চূড়ান্ত ফলাফল নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটা নিয়ে ইখতিলাফ আছে। আমি যদি ধরেও নেই যে আপনি মৃত্যুর ক্ষেত্রে 12 রবিউল কাছাকাছি পৌঁছে যায়, মৃত্যুর দিনটা 12 রবিউল আউয়াল পৌঁছে যায়, তাহলে একজন ব্যক্তি যখন এটা জানবে যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, সবচেয়ে প্রিয় জিনিসটা আমরা হারালাম যেই দিন, সেই দিন আপনার কাছে ঈদ হতে পারে না কোনোদিন। সেটা কোনোদিন ঈদ হইতে পারে না। আজকে আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শিক্ষা নেন, যারা সন্তানের মালিক হয়েছেন, দীর্ঘদিন পর একটা সন্তান হয়েছে, আর হওয়ার কিছুক্ষণ পরে মরে গেল, অনেকের হয় না, বাচ্চা জন্ম হওয়ার পর মরে যায় না, ওই দিনটা ঘুরে ফিরে আসলে সে কি কেক সামনে রেখে হাসে, তালি বাজায় না কাঁদে? ওই কথাটা স্মরণ হলেই তার চোখ দিয়ে পানি ঝরবে, কারণ সে যে নিয়ামতটা পেয়েছিল এটা আবার সে হারিয়েছে। তখন পাওয়ার চেয়ে হারানোর বেদনাটা তার কাছে বেশি। আর এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন তারা হারিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মদিনা যেমন অন্ধকারে ছেয়ে গেল, আমাদের জীবনের মধ্যে যেমন অন্ধকার ছেয়ে গেল, সেই দিনটা তো তারা জীবনে কোনোদিন ঈদের দিন হিসেবে পালন করেন নাই, বরং তারা ব্যথিত ছিলেন যে আমরা কি হারালাম, কি হবে এখন আমাদের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আনাসকে, তোমাদের অন্তরে সায় কিভাবে দিল যে তোমরা আমার বাবার উপরে মাটি ফেললা, তোমাদের নবীর উপরে মাটি ফেললা, দাফন করলা, এটা তোমাদের অন্তর মেনে কিভাবে দিল? একটা মানুষ কতটা শোকাহত হলে এই ভাষা মন্তব্য করতে পারে যে আনাস তুমি কিভাবে আমার বাবার উপর মাটি ফেললা, এটা হইল কিভাবে, তোমার অন্তর কিভাবে সায় দিল? এটা ছিল সাহাবা একরামদের চরিত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে নিলাম আপনার কথাই 12 রবিউল আউয়াল, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? যে বলবে আমার রাসূল মৃত্যুবরণ করেছে তাকে আমি গলা ফেলে দেব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে যখন তাকে কোরআনের একটা আয়াত দিয়ে সান্ত্বনা করলেন, আর সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতটা আপনি দেখে নেন, মা কানা মুহাম্মাদুন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন মিন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা আনকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করে শোনালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার মনে হলো যে আয়াতটা এখন নাযিল হয়েছে, আর যখন আমার অন্তরে দিয়ে হিট করলো যে মুহাম্মদ সত্যি তো মারা গেছেন, তখন তিনি বলতেছেন আমার পার আমাকে ধরে রাখতে পারলো না, তিনি বসে গেলেন নিচে, জমিনে পড়ে গেলেন, তিনি তার হুঁশ হারিয়ে ফেললেন। তাহলে সেই দিনটাকে তারা ঈদের দিন হিসেবে নিয়েছিলেন। যেই যুক্তি আপনারা দাঁড় করান যে খুশিটাকে প্রাধান্য দিতে হবে, এই জন্য শোকের দিন যদি খুশি চলে আসে তাহলে খুশিটাকে প্রাধান্য দিতে হবে, এটা আপনারা যুক্তি মাত্র। কিন্তু তাদের অন্তর তো এটা, তারা তো জানতো না যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তো নাইজেরিয়ানদের মতো ওই কবরের ওই মানে লাশ কফিনের মধ্যে নিয়ে তারা ড্যান্স করতেন। আপনি দেখেছেন নেটে দৃশ্য, নাইজেরিয়ানদের আমি এরকম দৃশ্য দেখেছি, ওদের বাপ মা কেউ মরে গেলে কফিনের ভিতরে নিয়ে ওরা ড্যান্স করে, বুঝেন? তাহলে এটা তো ইহুদি খ্রিস্টানদের চরিত্র। কোন মুসলিম তার বাবার লাশ কাঁধে নিয়ে নাচবে, এটা তো হতে পারে না। তো শোক কোনোদিন সুখ হয় না, এটা জেনে নেন, এটা আপনার ভ্রম মাত্র। কিন্তু আপনার ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করে আপনি মজা পান, সেজন্য আপনি ভুলে গেছেন যে এটা আমাদের রাসূলের মৃত্যুর দিন ছিল, ভুলে গেছেন আপনি জাতিকে এটা মানে খেলতাম সায় লিপ্ত করে দিচ্ছেন। তো এবার আসুন আমি আপনাকে কিছু দলিল ভিত্তিক কথা শোনাই, তাদের বাড়াবাড়ি এটার সীমা থাকা দরকার। তারা কি করে বা কি করেছে তারা? তাদের একটা মন্তব্য হলো সব থেকে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। এটা বলে না সব থেকে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। কিসের ভিত্তিতে বলে? এই কথাটা যখন কারো মুখ থেকে বের হয়, আপনি কার বিরুদ্ধে কথা বললেন জানেন? কোন হুজুরের বিরুদ্ধে, আহলে হাদিসদের বিরুদ্ধে, সালাফিদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলেন আপনি, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে। কারণ যে ঈদ আমরা পালন করি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দিনের ঘটনা জানেন? রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন এই দুইটা দিন যে ঈদ হবে, এই ফয়সালাটা স্বয়ং আল্লাহ তাকে জানিয়েছেন। হাদিস স্পষ্ট আমাদের সামনে। আবু দাউদের একটা হাদিস নিয়ে নেন। আবু দাউদের হাদিসটি আপনি 959 নম্বরে পেয়ে যাবেন, এবং মুসনাদে আহমদে হাদিসটি 13,131 রয়েছে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন তখন মদিনাবাসী কি অবস্থায় ছিল এটা তিনি পেলেন। তিনি কি পেলেন? ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফীহিমা, রাসূল সাল্লাল্লাহু এসে দেখলেন যে মদিনাতে দুইটা দিন তারা খেলতামশা করবে। জিজ্ঞেস করলেন ফাকালা মা হাযানে আল ইয়াওমান, এটা কি দুই দিন তোমাদেরকে দেখি তোমরা উৎসব করো, আনন্দ করো, খেলাধুলা করো, এই দুইটা দিন কি? তখন মদিনাবাসী যারা ছিল তারা বলল কালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দুইটা দিনে খেলতামশা করে আনন্দ উৎসব করে থাকি, এটা আমাদের ঈদের দিনের মতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা কি দিচ্ছেন শুনেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে বলেন না, বলছে ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই দুইটা দিনের বিপরীতে এমন দুইটা দিন দিলেন বিহিমা খায়রাম মিনহুমা, এই দুইটা দিন থেকে ওই দুইটা দিন বেশি শ্রেষ্ঠ। সেটা কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। রাসূল বলেছেন আল্লাহ তোমাদের খেলতামশার দিন ক্যান্সেল করে দিয়ে এখন নতুন দুইটা দিন তোমাদেরকে উৎসব পালন করার জন্য দিলেন, উত্তম হবে সেই দিন তোমাদের জন্য। সেটা কি? ঈদুল ফিতর, মানে রমজানের সিয়ামের পরে যে আমরা যে ঈদ পালন করি, এবং কুরবানির দিন ইয়াউমুন নাহার ও ইয়াউমুল ফিতর, দুইটা শব্দই আছে। এই হাদিস আবু দাউদে রয়েছে 959, আপনি দেখে নিন। তাহলে এখানে বলছে ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা, আল্লাহ তোমাদেরকে এই দুইটা দিনের বিপরীতে ওই দুইটা দিন দিয়েছেন। তাহলে ঈদ হলো আল্লাহ প্রদত্ত যে ঈদ আমরা পালন করি। তাহলে আল্লাহর ফয়সালাকৃত ঈদের চাইতে আপনার বানানো ঈদ কি করে বড় হয়ে যেতে পারে? কি করে? এটা তো একটা ঠুনকা যুক্তি মাত্র আপনার। যেমন আল্লাহ বলতেছেন কোরআনে নাজিল করা হয়েছে লাইলাতুল কদর শ্রেষ্ঠ, আর এরা বলে এমন এমন যুক্তি পেশ করে যে সেই দিন থেকে তারা লাইলাতুল বারাত মানে শুভরাতকে শ্রেষ্ঠ বানিয়ে ফেলছে। তাতে অনেক যুক্তি, ওই যুক্তিগুলো আমি আপনাকে দুই একটা উঠাবো, যেহেতু আজকে খুতবার দিন তো অত সময় পাবো না। তো কিন্তু আপনাদেরকে বোঝায় যে এরা এই লোকগুলোর তামসা দেখেন, তারা যে দুইটা দিন ঈদ করতো তারা কিভাবে পালন করতো? ইয়ালআবুনা, তারা খেলতামশা করতো। আর আমরা যেভাবে ঈদ পালন করি, আমাদের ঈদের মধ্যে কি খেলতামশা আছে? কি আছে? 2 রাকাত সালাত, এটি আমাদের ঈদ। এই যে আল্লাহ যে আমাদেরকে খুশি হয়ে 2 রাকাত নামাজের জন্য ডেকেছেন, এটাই হলো আমাদের ঈদ, তাই না? কত উত্তম খেলতামশার চাইতে সালাত। তো এরা ওই খেলতামশাই চাচ্ছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিয়াম নেয় না, খেলতামশাই চাচ্ছে। এটার একটা যুক্তি একটু পরেই আসবে। এবার আসুন ঈদে মিলাদুন নবী পালনে তাদের একটা যৌক্তিকতা বলি, হাস্যকর লাগে। কারণ আমাদের আবার কিছু শ্রোতারা আছেন, তারা কি করে, ওদের বিচক্ষণ কিছু বক্তাদের বক্তব্যের ধরন শুনে কি হয়, ওর অন্তর টালমাটাল হয়ে যায়, মনে করে আরে কত চমৎকার যুক্তি। কিন্তু তাদের যুক্তির নমুনাটা আপনি দেখেন। একজন শেখকে দেখলাম, আমরা তো শেখ বলি, ওরা কি বলে মাওলানা, মুফতি, পীর। ওদের বুজুর্গ, এক বুজুর্গ একবারে নাম করা পীর, চিনেন, নাম শুনলে চিনবেন, আমাদের এলাকায়। তো যাই হোক, যুক্তি পেশ করতেছে, এবং টেলিভিশনে যে সমস্ত ঈদ পালন করা মৌলবীগুলো আছে, মোল্লা মানে আলেমগুলো আছে, তাদের একজনের একটা যুক্তি শুনেন, হাস্যকর যুক্তি। সে বলতেছে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে খাদ্য দাও, ওই দিনটা আমরা ঈদ হিসেবে গণনা করব। কোরআনে সূরা মাইদাতে আছে, আয়াতটা আমি একটু পড়ব। তো ঈসা আলাইহিস সালাম যেই দিন আল্লাহর কাছ থেকে খাদ্য পেয়েছিলেন, সেই দিন তিনি বলেছিলেন যেটা আমাদের জন্য ঈদের দিন হবে। আসুন আগে আয়াতটা বলি, তারপর আপনাকে যুক্তিটা আমি আপনার কাছ থেকে শুনবো। আল্লাহ বলেছেন সূরা মাইদা 5 নম্বর সূরার আপনি 114-15 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম তিনি একদিন আল্লাহর কাছে বললেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই, আকাশ থেকে আপনি যা খাঁচা ভরা খাদ্য আমাদেরকে দেন, তাকুনু লানা ঈদান, যেই দিনটা হবে আমাদের জন্য ঈদের দিন, তাকুনু লানা ঈদান, আমাদের জন্য আনন্দের উৎসবের দিন হবে, খুশির দিন হবে, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা আমাদের প্রথমের জন্য এবং পরবর্তী যারা বাকি থাকবে আমার নসলের তাদের জন্য, যেটা ঈদের দিন হিসেবে বহাল থাকবে, ওয়া আয়াতাম মিনকা, এবং একটা নিদর্শন হিসেবে আপনি আমাদেরকে দেন। তখন আল্লাহ তাকে ওয়াদা দিলেন, এবং আল্লাহ তার পররাইতে বলেছেন ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি অবশ্যই তোমাদের উপর এই খাদ্য নাজিল করব, তবে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নাশুকরি করো, এই খাদ্য পাওয়ার পরে আমি কিন্তু এমন শাস্তি দেব যেটা আর কাউকে দেইনি। এই ওয়াদা নিয়ে খাদ্য নাজিল করলেন, যেটা আপনি সূরা মাইদার 114-15 নম্বর পেয়ে যাবেন। এখন আমাদের দেশের হুজুরদের যুক্তি শুনেন, এরা তো সেই হিল্লা বাহানা করা জাতি, তো
হিল্লা করে আপনার বউকে আরেক বেটার কাছে এক রাত শোয়াই দেয় এরা, এই জাতি এরা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলতেছে, আচ্ছা বলেন তো দেখি, যুক্তিটা এইভাবে পেশ করতেছে, আচ্ছা যেই দিন আকাশ থেকে খাদ্য নাজিল হইল বা আপনি খাদ্য পেলেন, এটা যদি ঈদের দিন হয়, তাহলে যেই দিন আমার নবীর জন্ম হয়েছে এটা কত বড় ঈদের দিন হইতে পারে? যুক্তি বুঝেন? কিসের সাথে কি? আর ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে খাদ্য নাজিল করে এটা আমরা ঈদ হিসেবে গণনা করব, এটা তো তার ধর্মে ছিল এবং তিনি সেই দিনটাকে ঈদ হিসেবে নিয়েছিলেন, তার জাতির ঈদ পালন করত। এটার সাথে আপনি এই যুক্তি কেন লাগালেন যে তাহলে যেই দিন খাদ্য নাজিল হয়েছে সেটা যদি ঈদের দিন, আনন্দের দিন হইতে পারে, তাহলে আমরা আমাদের নবীকে যখন পাইলাম যেই দিন, সেটা কত বড় না ঈদের দিন হইতে পারে? বুঝেন কথা? এটা তার যুক্তি। তা আমরা বলতে পারি তোমার এই যুক্তি খ্রিস্টানের যুক্তি। কিভাবে জানেন? ঈসা আলাইহিস সালাম যেদিন খাদ্য পেয়েছিলেন তিনি কিন্তু সেই দিনটাকে কিন্তু কি করেছিলেন? ঈদের দিন গণ্য করেছিলেন। ঈসা আলাইহিস সালাম কি তার জন্মের দিন কি ঈদ ঘোষণা করেছিলেন? বরং বর্তমান খ্রিস্টানরা ঈদের দিন কোনটা পালন করে? ওদের বড় দিন কোনটা? ওই খাদ্য পাওয়ার দিন নাকি ঈসা আলাইহিস সালামের জন্মের দিন? তাহলে বোঝা যাচ্ছে যে ধর্ম বলে একটা, এই বাতিল যারা মুশরিকানা চিন্তা নিয়ে যারা বসবাস করে, কোরআন হাদিস থেকে যারা দূরে, তারা এই যে মন গড়ে এরকম ব্যাখ্যা করে। বাতিল খ্রিস্টান যারা, তারা কিন্তু আজও ঈসা আলাইহিস সালামের জন্ম ওরা মনে করে 25শে ডিসেম্বর নাকি 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, এই দিনটাকে ওরা ক্রিসমাস ডে হিসেবে পালন করে, মানে বড় দিন ওদের কাছে, ঈদের দিন। কিসের ভিত্তিতে? ওটা কি খাদ্য নাজিল হওয়ার দিন ছিল? না। কিন্তু কোরআন কি বলতেছে? যে ঈদের দিন পালন করলে খাদ্য নাজিল করার দিনটাকে করা উচিত ছিল, কিন্তু এই বদ জাতি তারা ওই দিনটাকে ভুলে গিয়ে তার জন্মের দিনটাকে নিয়ে নিয়েছে। ঠিক আমাদের সাথেও একই আচরণ করেছে এই মুশরিকগুলো। যেই দিন আল্লাহ নবী করেছেন তাকে আল্লাহ বলেছেন সেটা তোমার জন্য বেশি মানে উত্তম দিন, মানে আজিম। আর এরা কি করেছে? নবী হওয়ার দিনটাকে ক্যান্সেল করে দিয়ে তার জন্মের দিনকে নিয়ে পালানো শুরু করে দিয়েছে। এটা কোরআন সুন্নাহ ওয়ালা হইল নাকি খ্রিস্টানদের থিওরি অনুযায়ী হইল? এটা কেমন যুক্তি জাতির সাথে? দ্বিতীয় যুক্তি তাদের শোনেন, তাদের যুক্তির খণ্ডন তো এইভাবে এতটাই করা যথেষ্ট। আমি একটা জিনিস খুব সূক্ষ্মভাবে ফাইন্ড আউট করেছি, যারা নবীদের অনুসারী হয় তারা নবীর আমলের উপরে ক্ষান্ত থাকে, কিন্তু বদ যারা, তারা নবীর অনুসারীর নামকরণ করে নিজেদের মতের উপরে চলে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চরিত্র। যেমন ঈসা আলাইহিস সালামের জাতির চরিত্র দিয়ে আপনাকে বুঝাইলাম, তারা কিন্তু খাদ্যের দিনটাকে ঈদ হিসেবে গণনা করে না, তার জন্মের দিনটাকে নিয়েছে। মূসা আলাইহিস সালামের জাতির মধ্যে এরকম বদ লোকের জন্ম হয়েছিল। মূসা আলাইহিস সালাম তার একটা আদর্শ ছিল 10 মুহররমের দিন সিয়াম পালন করতেন, জানেন না? ওই ঘটনাটা আপনাকে বলি, তারপরে বুঝতে পারবেন যে যারা মিলাদ পালন করে, জশ্নে জুলুস করে, তারা কোন চরিত্রের লোক। ইবনে আব্বাস তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমিন। সেই দিন তারা সিয়াম পালন করত। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কেন তারা সিয়াম পালন করে? জবাবে তারা বলেছিল, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা ফাসামা মূসা শুকরান লিল্লাহ ওয়া নাহনু নাসুম। এটা ছিল তাদের জবাব। যারা প্রকৃত অর্থে মূসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে ছিল, তারা তথ্যটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দিয়েছে, যে হাদিসটা আপনি মুসলিমের সিয়ামের অধ্যায় 1865-তে পেয়ে যাবেন এবং 4312-তে পেয়ে যাবেন বুখারীতে। তারা জবাবটা দিয়েছিল, এটা এমন একটা আজিম মহান দিন, এই দিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বিজয়ী করেছিল। মূসা এবং মূসার জাতিটাকে কি করেছিল? বিজয়ী করেছিল। আর ফেরাউনকে এবং তার পুরো সৈন্যবাহিনী সহ ডুবিয়ে আল্লাহ হালাক করে দিয়েছিল। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। আর মূসা আলাইহিস সালাম সেই শুকরিয়া স্বরূপ তিনি কি করেছিলেন? সিয়াম পালন করেছিলেন। আর আমরাও তারপর থেকে সিয়াম পালন করি। জবাবে রাসূল কি বলেছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি আসহাবিহি আনতুম আহাক্কু বিমূসা মিনহুম। এই জাতির চেয়ে তোমরা মূসার বেশি হকদার। মানে আমাদেরকে রাসূল বলেছেন যে আমরা মূসার বেশি আপন এই ইহুদি নাসারাদের চেয়ে। অতএব মূসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন, রাসূল নিজেও সিয়াম পালন করেছেন, ও আমারা বিসিয়ামিহি, আর আমাদেরকে আদেশ করেছে যে তোমরাও সিয়াম পালন করো। তাহলে কোন ঘটনাকে কেন্দ্র করে যদি উৎসব পালন করতে হয় বা আপনি সন্তুষ্টি যদি প্রকাশ করতে হয়, মাধ্যম কি? সিয়াম রাখা। কিন্তু এই জাতি কি করেছে জানেন? পরবর্তীতে আরেকটা হাদিস নিয়ে নেন,
যে হাদিসটা আপনি মুসলিমে 2551 নম্বরে পেয়ে যাবেন। এখানে আছে আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, ও আহলুল খায়বার, খায়বারের যে ইহুদি নাসারারা বাস করত, তারা কি করত? ইয়াউমুল আশুরা, ইয়াউমে আশুরাটাকে তারা কিভাবে গ্রহণ করেছিল? ইয়াত্তাখিজুনাহু ঈদান, তারা সেই দিনটাতে ঈদ হিসেবে গ্রহণ করেছিল। ওয়া ইয়ালবিসুনা নিসাহুম ফিহি হুল্লিয়াহুম ওয়া শারাতাহুম, সেই দিন তারা কি করত? খায়বরের ইহুদি যারা ছিল, তারা মুসা আলাইহিস সালামের ওই সুন্নতের উপরে ছিল না, তারা সেই দিন সিয়াম পালন না করে সেই দিনে তারা ঈদ পালন করত, বুঝলেন? এবং তাদের মহিলাদেরকে অলংকার পরাতো এবং সাজসজ্জা করাতো। এটা হচ্ছে খায়বরের ইহুদিদের চরিত্র, যেটা আপনি 2551-তে পেয়ে যাবেন। এই ঘটনাটা উল্লেখ করে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি? নবীদের অনুসারী যারা হয় তারা নবীদের মতো আমল করে। যেমন মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়ামকে পছন্দ করেছেন, আমাদের নবীও কিন্তু শুকরিয়া স্বরূপ কি পছন্দ করেছেন? সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে অনুগ্রহ যখন করা হয়েছে, তার জন্ম বলেন, তার নবী হওয়া বলেন, শুকরিয়া স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেছে নিয়েছেন? সিয়াম রাখা। আর আমাদেরকেও সেটা আদেশ করা হয়েছে। কিন্তু এই বদ জাতি তারা এই সুন্নাহকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা কোনোদিন বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আমরা সোমবার দিন সিয়াম রাখি। এরা জশ্নে জুলুস নিয়ে ওই ঘোড়া বানিয়ে তারা রাস্তার মধ্যে নেমে পড়ে। আর এদেরকে দেখে আপনারা ধোঁকা খেয়ে যান। এদেরকে কঠিন হস্তে দমন করতে হবে, কঠিন হস্তে। এবং এই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করব, কারণ এটা তাদের কাজ। জনগণ হাতে নিয়ে নিলে এটা বিশৃঙ্খলা দেখাবে। যেমনটা এই যে বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা, আমরা মাজার ভাঙার পক্ষে, কিন্তু কবে? যখন আমাদের হাতে সেই ক্ষমতা থাকবে তখন। এটা রাষ্ট্রীয় কাজ, এটা রাষ্ট্রের নেতার কাজ, যার তার এটা কাজ নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নায়ক যখন হয়েছেন তখন মূর্তি ভেঙেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে আমি তোমাকে পাঠালাম, একটা উঁচু কবর তুমি রাখবা না। এটা রাষ্ট্রের নায়কের কাজ, এটা আপনারা আম পাবলিক হাতে তুলে নিয়েছেন, এটা মোটেও কাম্য নয়। এটার বিপক্ষে আমরা কথা বলবো। মাজার ভাঙারই জিনিস। আরেকটা দুঃখজনক বলে দিই কথা, মাজার শব্দটা যখন এসেছে, আমি আসলে আমার কোনো সার্টিফিকেট নাই, অত বড় আমি ভাষাবিদও না, আরবি ভাষা আমি অতটা বুঝি তা না, কিন্তু যতটুকু শিখেছি বা যতটুকু শুনি মাঝে মাঝে হাস্যকর লাগে। আমাদের বড়দের ভাষাতেও কিছু ভুল হয়, এটা আমি একটা নক্তা বলে দিই। আমাদের কিছু শেখই বলবো, তারা যদিও তারা আহলে হাদিসের শেখ না, কিন্তু নামের একটা শেখ লেগে গেছে। প্রশ্ন করা হয়েছিল, তখন দেখবেন ভিডিও ক্লিপ পাবেন, তারা বলতেছে মাজার জিয়ারত করা সুন্নাহ, কিন্তু মাজারে সেজদা করা শিরক। আপনি তো বলবেন কথা তো ঠিকই আছে, আমিও একমত, কথা ঠিক আছে, কিন্তু এটা সূক্ষ্ম ভুলটা কি জানেন? এই মাজার শব্দটা, মাজার জিয়ারত করা সুন্নাহ, এটার একটা প্রমাণ দেখান তো দেখি। বরং মাজার শব্দটাই হলো জিয়ারতের স্থান। যেই জায়গাতে মানুষ জিয়ারত করতে যায় ওই জায়গাকে মাজার বলে, বুঝেন? তাহলে রাসূল বলেছেন কবরস্থান জিয়ারত করা সুন্নাহ, মানে প্রত্যেকটা কবরস্থানই হচ্ছে মাজার, মানে জিয়ারত করার মতো জায়গা। প্রত্যেকটা কবরস্থান, আবার বাংলা ভাষায় বলি, প্রত্যেকটা কবরস্থান জিয়ারত করার জায়গা, মানে মাজার। কিন্তু আপনি মাজার কোনটাকে বলেন? যেটার উপরে গম্বুজ বানানো হয়, মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, গিলাপ চড়ানো হয়, এটাকে আপনি মাজার বলেন। জীবনে কোনোদিন কোনো বাঙালি কথা বলতে পারবেন যে কবরস্থানকে মাজার বলছেন? আপনি কেন বলেন না? কারণ আপনার মেমোরিতে এটা দেওয়াই হয়নি। আপনি মনে করেন মাজার মানে এরকম টাইল চলা হইতে হবে, তাই না? না, বরং মাজার শব্দটাই হলো যেখানে জিয়ারত করা যায়। যেমন মিজান, মিজান মানে কি? পাল্লা, যেটা দিয়ে মাপা হয়, ওটাই হচ্ছে মিজান। এটা ছোট হোক আর বড় হোক। কবরস্থানকে মাজার বলা হয়, কবরস্থানকে, মানে ওটা হচ্ছে জিয়ারতের স্থান। একজন শেখ হয়ে, তারা এরকম বড় বড় আলেমের সার্টিফিকেট ধারী হয়ে কিভাবে সূক্ষ্মভাবে মানুষকে এই বিভ্রান্তের মধ্যে ঠেলে দেয় যে মাজার জিয়ারত করা সুন্নাহ। কোথায় আছে এই কথা মাজার জিয়ারত করা সুন্নাহ? বরং কবরস্থান জিয়ারত করা হচ্ছে সুন্নাহ, আর কবরের সামনে সিজদা করা হচ্ছে শিরক। এটা বলবো আমাদের দাবি। এই জন্য সূক্ষ্মভাবে আপনি জেনে নিন না, মাজার ভিন্ন কোনো জিনিস না। যেই কোন একটা কবর, আপনার বাপ মা দাদা দাদি যেই হোক, এই আপনার এলাকার পাশের কবরস্থান যান, এটা জিয়ারতের জায়গা, আর আপনি এটা জিয়ারত করতে যাবেন, এটা হচ্ছে মাজার। কিন্তু এক্সট্রা ভাবে আপনি মাজার বানিয়ে নিয়েছেন, এটা তো আপনি একটা গর্হিত কাজ করেছেন। আজ পর্যন্ত দেখেছেন কোন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে গেলে 10 টাকা ফেলতে? কেন ফেলে না? অথচ এটা তো জিয়ারতের স্থান ছিল, কিন্তু আর মাজারে গিয়ে কেন ফেলে? কারণ ওখানে কিছু পাওয়ার জন্য যায়। এই জন্য সূক্ষ্মভাবে মানুষকে শিরকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা মোটেও কাম্য নয়। আপনাদেরকে ধর্ম বুঝতে হবে যে আমরা কি বলি আর তারা কি বলে, সূক্ষ্মতা কোথায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেটা আমি আর লম্বা করবো না, আমি দুইটা যুক্তি শুধু আপনার কাছে পেশ করেছি। যে তারা বলে যে
রাসূলের জন্মটা খাদ্য পাওয়ার চেয়ে বেশি, এই জন্য আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে কেন নেব না? না, এটা আমাদের রাসূলের সুন্নত নয়, এটা আমাদের সাহাবা কেরামদের ঈমান নয়, এই জন্য আপনি এটা নিতে পারবেন না। সেই আয়াতটা যেটা প্রথমে পাঠ করেছিলাম ভুলে যাবো, সেজন্য আগেই সেরে দিই। কেন এটা আমাদেরকে ঈদ হিসেবে নেওয়া যাবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারাতে একটা আয়াত পেশ করেছেন, যেটা 137 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলিমরা আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পুরো সাহাবীদের টিমকে আল্লাহ একদিকে রেখে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই যে মুহাম্মদ এবং তার সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার প্রতি ঈমান এনেছে, যেইভাবে তোমাদের ঈমান যদি তাদের মতো না হয়, তাহলে কোনোদিন তোমরা হেদায়েত পাবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। তার মানে আপনি হেদায়েতের উপরে আছেন কিনা নাই, এটা মাপার যন্ত্র কি? এক পাল্লায় রাখতে হবে সাহাবাদেরকে, রাসূল এবং সাহাবাকে এক পাল্লায় রাখতে, এটা বাটখারা। এখন আপনি আপনার ঈমানকে মাপেন, দেখেন এটার সাথে মিলে কিনা। মিলে গেলে আপনি নিজেকে হেদায়েত প্রাপ্ত দাবি করতে পারবেন। কিন্তু তাদের কর্ম, তাদের আখলাক, তাদের আকীদার বিপরীত যদি আপনি চলে যান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি হেদায়েতের পথে নাই। আল্লাহ কোরআনে কথাটা এইভাবে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ফাইন আমানু, যদি তারাও ঈমান আনে তোমাদের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে হেদায়েত পাবে। তার মানে আমাদের ঈমান হইতে হবে সাহাবা কেরামদের মতো। তাহলে সাহাবা কেরামরা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উৎসব হিসেবে পালন করেন নাই, উৎসব হিসেবে কোনোদিন পালন করেন নাই। আপনার কাছে কোনো রেকর্ড নাই, অতএব আপনাকে কথা এখানে থামিয়ে ফেলতে হবে। যতই যুক্তি তারা পেশ করুক না কেন, কোন যুক্তি আর টিকবে না। সাহাবা কেরামদের পুরো টিম আদর্শের খেলাফ যদি যায়, এই যুক্তি টিকবে না। আমরা জানি যে আপনারা মিলাদুল পালন করেন না, কিন্তু আপনাদের থ্রুতে আমরা ওই সমস্ত ভাইদেরকে মেসেজ দিতে চাচ্ছি, দেখেন আপনি ভুল কোথায় আছেন, এটা ঠিক হচ্ছে না আপনার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এটা সুন্নাহ নয়। আমি আপনাকে বেদাতি মুশরিক টুশরিক কিছুই বলতেছি না, আমি শুধু এতটাই বললাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না, এটা সাহাবায়ে কেরামরা কোনোদিন করে নাই, অতএব আপনিও বিরত থাকেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই দিনকে কেন্দ্র করে এটা বলে দিয়েছি। আরো কিছু যুক্তি তাদের আছে, বলতে গেলে 10 মিনিট যদি আমার হাতে সময় আছে সেটা আমি আপনাকে বলে দিই। তাদের একটা যুক্তি বলি। তারা বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই আয়াতটা বলে, মিলাদের ক্ষেত্রে বলে যে তোমার উপরে যদি কোনো অনুগ্রহ করা হয়ে থাকে, তাহলে সেটা তুমি জাতির কাছে খুলে খুলে বয়ান করো। এই মিলাদিরা বলে কি জানেন, রাসূলের চাইতে আমাদের উপরে আর কোন অনুগ্রহ সবচেয়ে বড় হইতে পারে? তো যেই দিন আমরা এটা পেলাম, যার তার জন্ম যেদিন হয়েছে, সেই দিন আমরা এটাকে আল্লাহ বলছে ফাহাদ্দিস, তোমরা এটা প্রকাশ করো। আমরা প্রকাশ করবো না, এই জন্য তারা নেচে গিয়ে সেই দিনকে প্রকাশ করে। কোরআন আয়াতকে তারা কোথায় নিয়ে লাগিয়েছে চিন্তা করা যায়? এটা হচ্ছে অবস্থা। অথচ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বলেছেন, যে তোমার উপরে যে অনুগ্রহগুলো করা হয়েছে তুমি জাতির কাছে সেটা পেশ করো। আপনি ওলামাদের তাফসীর দেখবেন, আপনাকে যদি কোনো অনুগ্রহ আল্লাহ করে থাকে, আপনি কৃপণ হয়েন না। আপনার যদি আপ্যায়ন করার সময় বড় মাছ বা ভালো কিছু খাওয়ানোর তৌফিক থাকে, আপনি এটা প্রকাশ করেন। হ্যাঁ, আপনার এই ক্ষমতা আছে, আপনি কৃপণতা করেন না। আপনার যদি একটা ভালো জামা পরার অধিকার থেকে থাকে, ক্ষমতা যদি থেকে থাকে, আপনি ছেঁড়া ফাড়া পরে রাস্তা দিয়ে হাইটেন না। আল্লাহ মানুষের কাছে দেখায়েন না যে আপনি অভাবী, এমনটা না। বরং আল্লাহ আপনাকে যতটা তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী কাজ করতে হবে। আমাদের এই মসজিদে ধরেন কথার কথা এসি লাগবে, আপনার ক্ষমতা আছে একা একটা এসি দিয়ে দেওয়ার, আপনি কৃপণতা দেখায়েন না, প্রকাশ্যে বলেন হ্যাঁ আমি একটা এসির ব্যবস্থা করে দিলাম, আইপিএস দিয়ে দিলাম, আমি এই ছাদটা করে দিলাম। প্রকাশ করতে হবে, কারণ আল্লাহ আপনাকে সে অনুগ্রহ দিয়েছেন। এটাই ক্ষেত্রে ফিট হতে পারে। অথবা আপনি যে ঈমান পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ঈমান, এটা আপনি প্রকাশ করবেন না, আপনাকে প্রকাশ করতে হবে যে আমি আল্লাহ আমাকে এই অনুগ্রহ করা হয়েছে। বা যে কোনো সময় আপনাকে যখন কিছু জিজ্ঞাসা করা হবে, আপনি তখন বলবেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দেয়া, আমার পুরো জীবন সবকিছু আল্লাহর দেয়া। প্রকাশ করতে হবে আপনাকে। কিন্তু অনেকে যখন বলে এটা সব আমার কামাই, তখন আর এটা আল্লাহর গুণগান হইল না ওই ক্ষেত্রে। কিন্তু এরা এই আয়াত ফিট করে দিয়েছে নিয়ে মিলাদ পালন করার ক্ষেত্রে। চিন্তা করা যায়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাদেরকে কি বলবো, হেদায়েত দান করুন, আমিন। এখানে একটা বড় যুক্তি আছে, সেটা আমি আর যাব না, আরেকটা আমি আপনাকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আয়াতটা একটু আগে বলে দিয়েছি, এই আয়াতের ভিত্তিতে যে আল্লাহ তোমাদের উপরে যে অনুগ্রহ করেছেন সেটা প্রকাশ করো,
এই জন্য তারা ঈদ পালন করে, তাই না? আমি তো একটু আগে আপনাকে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাকে আল্লাহ বেশি অনুগ্রহ বলেছেন নাকি তার নবুয়তের দিনটা, তার নবী হওয়ার দিনটা? তাহলে যদি খুশি প্রকাশ করতেই হয় আমাদেরকে খুঁজতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবে নবী করা হয়েছে, তাই না? একটু বিচার করে দেখেন তো, আপনিও কিন্তু সেই দিনটাকে স্মরণ করেন, আর সেই দিনটা কিন্তু একটা যাহা তাহা দিন না। যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কোরআনটা কিছুই বলা হয় নাই, কিন্তু যেই দিন রাসূলকে কোরআন নাজিল করে দিয়ে নবী বানানো হয়েছে, আপনি কি জানেন সেই দিনটা কোন দিন? কোন দিন, কোন মাসে নাজিল হয়েছিল কোরআন? রমজান মাসে। যে রাতে নাজিল হয়েছে সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। আর এই রাতের বরকত এমন, এক রাতের ইবাদত আপনাকে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠত্বে পৌঁছেছে। তাহলে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়ে যে অনুগ্রহ আল্লাহর কাছ থেকে পেয়েছি সেটা তো আমরা প্রকাশ করতেছি কিসের মাধ্যমে? সারা রাত জেগে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে। এটা না করেন কদরের রাত্রে, তাহলে এটাই হচ্ছে সঠিক সুন্নাহ। কিন্তু এটাকে তারা কোথায় নিয়ে গেছে? এজন্য এই বিভ্রান্তিতে পড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো সর্বোপরি এটাই ছিল আমাদের মেসেজ, আমরা লম্বা করব না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি ঈদ এ মিলাদুন নবী পালন করা এটা হতে পারে বছরে একবার না, কবে? প্রত্যেক সপ্তাহে। আর কিভাবে করবেন? সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, রাসূলকে যদি আপনি ভালোবেসে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে আপনি নিয়ে নেন। কিভাবে? প্রত্যেক সোমবার দিন আপনি সিয়াম রাখবেন। আর এটা কি প্রকাশ হবে, কেন আপনি রাখলেন? আমরা জাতির কাছে এটাই বলবো যে এই দিনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, যেন আমরা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি। এটার চাইতে বড় উত্তম পন্থার কি হতে পারে জাতির কাছে? অতএব যারা মিলাদ পালন করতে চান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।